এই দেখেন প্রথমে নিয়েছি লাল অনিয়ন, মানে লাল পেঁয়াজ, সিমেন্ট, ধনিয়া পাতা নিচ্ছি। আর এখানে নিচ্ছি এমনি আলুর ভর্তা। আর এখানে নিচে আমাদের গাজরটা আমাদের মানে সিদ্ধ করে মিনিমিট করছি, যে গাজর। এখন দিয়ে দিচ্ছি আমাদের সামান্য মতো মনে করেন রান্না, মনে করেন মরিচ, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়েছে আদা বাটা, রসুন বাটা দিয়ে এগুলো মিক্স করে পাকোড়া বানাই আমাদের, চিকেন পাকোড়া। এর আমাদের চিকেনের কিমা করছি ব্লান্ডার মেশিন দিয়ে, এসে কিমের সাথে আমাদের টমেটো সস পরিমাণ মতো দিবেন, একটু টক দই দিবেন, টক দই, আর ডিমের কুসুম দিবেন, এই ডিমের কুসুম দিবি। এটা মাখিয়ে নিবেন, মাখিয়ে নেওয়ার পরে দিই একটু কর্নফ্লাওয়ার দিবেন। কর্নফ্লাওয়ার দিলে তখন একটা মচমচে হইবে পাকোড়াটা। এই আজকে আমার এগুলো এখন ভাজি করবি তেলের মধ্যে। দেখেন তেলের মধ্যে দিয়ে দিছি, এগুলো ভাজ দিয়েছি, শক্ত শক্তটা তো উল্টাই দেখেন পাকোড়া। দেখেন আমি উল্টাইয়ে দিয়েছি, এটা একেবারে লো হিটে ভাজতে হইব। লো হিটে ভাজলে তখন ভিতরে আর কাঁচা থাকতো না। উল্টে দিচ্ছি, দেখেন আমার পাকোড়া বলেন আর চিকেন কাবাব বলেন, আর চিকেন পাকোড়া বলেন আর চিকেন কাবাব বলেন, সেম একই। আমি পাকোড়া বলছি, এরা কাবাবও বলতে পারেন। এটা দেখেন আমরা তো বেশিরভাগ মানুষ কাবাব বানাই, চিকেন কাবাব বানাই বা বিফ কাবাব বানাই, গরু মাংসের কাবাব বানাইতে আমরা অ্যাঙ্কার ডাইল দিই। আমি ডাইল দিই না, আমি শুধু একটু আলু দিছি, আলু ব্লান্ডার মিক্স করি, সিদ্ধ করি, আলু দিছি, আপনারা করে দিছি, গাজর দিছি। আপনারা এরকম না, আলু দিয়ে বানাইন কাবাব, দেখুন কাবাবটা অনেক মজা হইবে। আমার মতন একবার ট্রাই করে দেখেন না, ডাইল দিয়ে খাইছেন, এবার একটু দেখান আলু দেন লগে, দেখেন তো কেমন। এই দেখেন আজকে আমার চিকেন কাবাব, সাথে আছে 1 পিস তান্দুরি চিকেন। আর এই যে চিকেন কাবাবের রেসিপি, কাবাবের সাথে একটু চাটনি নইলে তো খাওয়া জমে না। তো এখন আমি সাথে একটু চাটনি নিছি। দেখেন আজকের আমার এই চিকেন কাবাবের রেসিপি। থ্যাংক ইউ।